আপনারা যে এফেক্টটি দেখেছেন সেই এফেক্টটি করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে একটা নিওতে যাব, নিওতে এখানে একটা কাস্টম সাইজের আমরা পেজ নিয়ে নিলাম, যেখানে হোয়াইট এবং হাইট আমি নির্বাচন করে দিয়েছি এবং রেজুলেশন 300, এখানে কাস্টম কালার ব্ল্যাক, এরপর ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পর আমরা কি সরাসরি করে যাব টেক্সট যে টাইপ টুল, টেক্সট টাইপ, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি অবশ্যই হোয়াইট রাখবো, হোয়াইট রেখে এখানে ক্লিক করলাম। তো এখানে আমি 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর এটাকে আমি একটু বড় করলাম। 2 দেওয়ার পর এখানে আমি বড় করে দিয়েছি। তো এটা দেওয়ার পরে এখানে কি করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে টেক্সটটি আছে তার উপরে রাইট বাটন ক্লিক করলাম। এরপর দেখুন ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশন থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম। এরপর দেখি এখানে যে সেটআপটা আছে, সেটআপমেন্টটা এটা করে নেবেন। এখানে অ্যাঙ্গেল 0 করে নেবেন। এখানে অ্যাঙ্গেল থাকতে পারে, যাই থাকে 90 থাকতে পারে, যাই থাকতে পারে। এখানে আপনি অ্যাঙ্গেলটি 0 করে নেবেন। 0 করার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই সেটআপমেন্টগুলো করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু কি চলে আসে এখানে। তো আমি ডিলিট করে দিলাম। এখানে যা করেছি আমি যেভাবে করি সেভাবে করে আপনি কিন্তু এখানে সেটআপমেন্টগুলো করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু চলে আসে। যাই হোক, করার পরে ওকে ক্লিক করবেন। এরপর এখানে ওকে ক্লিক করবেন। এরপর আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন। একটা লেয়ার হলো, এখানে আমি লেয়ারটা এখানে টেনে করে দিলাম। এরপর আবার কন্ট্রোল জে করবেন, আরেকটা লেয়ার আপনি এখানে সমানভাবে করে দিলেন। আরেকটা লেয়ার আসলো, আবার কন্ট্রোল জে চেপে কন্ট্রোল জে চেপে 4টা আপনি লেয়ার করে নিলেন। এরপর দেখেন এখানে ক্লিক করার পর ডবল ক্লিক করে আমি এখানে 0 দিয়ে দিলাম। এরপরে এইটাতে কিছু করতে হবে না, এখানে ক্লিক করে আমি ডবল ক্লিক করে এখানে 6 করে দিলাম। তো এটা কিন্তু 2026-এর যেভাবে আমি চেয়েছি লোগোটা করা যায় করে দিলাম। তো এখানে আপনি এখানে করে দিতে পারেন সমান আমি করে দিলাম, সমানভাবে করলাম। যেহেতু সবগুলো সিলেক্ট করা আছে, এরপরে আমি এখানে করে রাইট বাটন ক্লিক করে কিন্তু এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখান থেকে আবার কন্ট্রোল জে চেপে আরেকটা লেয়ার করলাম। তো আরেকটা লেয়ার করার পর দেখুন এটা উপরের লেয়ারটা, এখানে উপরের লেয়ারটা। তো এটাকে আমি কী করলাম, কন্ট্রোল টি দিলাম। টি করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। এটাকে আমরা কী করলাম, একটু নিচে নামিয়ে দিলাম। এখানে সমান করে একটু নিচে নামিয়ে দিলাম। নামার পর দেখেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু এটার নিচে নামিয়ে দিলাম। নিচে নামার পর এটাকে কী করলাম, এখানে মার্কস করে দিলাম। এখানে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলাম। ক্লিক করার পর কি এখানে কী করলাম, এখানে যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে এই সেটিংটা আপনি করে নেবেন নর্মাল। এখানে 100 রিভার্সটা থাকলে রিভার্স তুলে দিবেন। এভাবে করবেন। করার পরে দেখুন আপনি কি করবেন, একটু সমান করে দিলাম। করার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি শিফট চেপে ধরে ওপর থেকে একটা টান দেন। এবার টানে দেন, এটা একটু আপসা হয়ে যাবে। আরেকটা না হলে আরেকটু টান দেন, হয়ে যাবে। আরেক আবার দেন, একটু আপসা কিন্তু হয়ে যাবে। তো হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, একটু এখানে সিক উপরের লেয়ারটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি করবেন, এই সলিড কালার দেবেন। সলিড কালার দিয়ে ক্লিক করার পর এখানে দেখুন এখানে যে অপশনটা আছে কালার দেওয়ার জন্য, এখানে সলিড কালার দেবেন। দেওয়ার পর এখানে আপনি একটু গ্রে করে দেবেন যাতে বোঝা যায় মতো। ওকে দিয়ে দিলেন। ওকে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে কালার ফিল্ডে ক্লিক করেন। তারপরে ফিল্টারে ক্লিক করে আপনি কি করুন, এখানে যে এই ফিল্টার গ্যালারিতে যাবেন। ফিল্টার গ্যালারিতে গিয়ে এখানে টেক্সট এখানে ক্লিক করেন। তারপরে গ্রিনটা দিয়ে দেবেন। গ্রিনটা আমি যেভাবে সেটআপ রেখেছি ওভাবে আপনি দিয়ে করে নেবেন। এখানে গ্রিনটা এভাবে করে নেবেন। এরপর আপনি কি করবেন, ওকে করে দেবেন। ওকে করার পর এভাবে দেখা যাবে। দেখা যাওয়ার পর আপনি নর্মাল থেকে এখানে মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখন আপনি কী করবেন, আবার এখানে কোথায় যাবেন, এই যে এখানে ক্রিয়েট নিউ ফিল, এখানে গিয়ে আবার সলিড কালার দেবেন। এবার দেখেন সলিড কালারে কী হয়, আপনি সাপোজ মনে করেন এখানে এই কালারটা দিলেন, ওকে দেন। ওকে দেওয়ার পর নর্মাল থেকে আপনি মাল্টিপ্লাই দেবেন। দেখুন এইখানে কিন্তু সেই সেটআপমেন্টটা হয়ে গেছে। এখন তার চেয়ে আরেকটু গ্রে করবেন। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করেন। দেখেন আপনি যদি চান যে আরেকটু ঝাপসা করবেন, ঝাপসা করতে পারেন, উজ্জ্বল করতে পারেন। অর্থাৎ আমি যে সেটআপমেন্টটা যেভাবে আমি করেছি ওই করলে কিন্তু আপনি খুব সুন্দর একটা পাবেন। এখানে আমার সময় 0 দিয়ে কিন্তু আরেকটু আপসা দেখা, দেখুন এখানে কিন্তু আরেকটা আপসা দেখা যাচ্ছে। তো চাইলে আপনার মতো করে আপনি বাড়িয়ে কমে নিতে পারেন। এখানে আপসা করে দিলাম, নিতে পারেন। এখানে দিলাম, ওকে দেন। আবার দেখেন আপনি এখানে ক্লিক করেন, এখানে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করে যাতে নীল এভাবে তাও করতে হবে। অর্থাৎ আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাবে।
তো এভাবে কিন্তু আপনি 2026-এ একটু এই ধরনের লোগোটা তৈরি করতে, তো এভাবেই কিন্তু আপনি এই ডিজাইনগুলো দেখতে পারেন। আবার আমার এই চ্যানেলে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ধীরে ধীরে ভিডিওগুলো আসছে, আপনারা দেখতে পাবেন, এবং ফটোশপ এবং ইনস্টাগ্রাম সম্পর্কিত সবগুলো ভিডিও ধীরে ধীরে আমি এখানে আপলোড করছি। তাছাড়া ইউটিউব চ্যানেল, যে চ্যানেলগুলো আছে কীভাবে সেট আপ করতে হয়, আমি আমার চ্যানেলটা কীভাবে সেট আপ করেছি সেই সম্বন্ধে নতুন নতুন ভিডিও আসছে। আর এসে থাকলেও আপনারা এগুলো দেখবেন, আশা করি শিখবেন, কারণ আমি শিখতে চাই, শেখাতে চাই। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ।